সকালে বা রাতে বা দিনের যেকোনো সময় যারা বাঙালি খাবার খেতে পছন্দ করেন, তাদের জন্য নিয়ে এলাম একদম ভিন্ন স্বাদের একটি রেসিপি। আমার মায়ের হাতের এই রেসিপিটা আমরা সবাই খুব পছন্দ করি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। আমি ফারজানা জাহান নিপা। স্বাগত জানাচ্ছি নিপাস ডায়েরি রেসিপিতে। এই রেসিপির জন্য আম্মু এখানে ৭০০ গ্রাম ওল নিয়েছে। এখানে ওলটাকে একটু মোটা করে টুকরা করে কেটে নেওয়া হয়েছে। এখন একটি প্রেসার কুকার চুলায় দিয়ে তাতে ৩ কাপ নরমাল পানি নিয়ে তার ভেতরে কেটে রাখা ওলের টুকরাগুলা এবং ১ চা চামচ লবণ দিয়ে হাতা বা খুন্তি দিয়ে হালকা করে নেড়ে প্রেসারের ঢাকনা বন্ধ করে ৫-৬ টা সিটি দিয়ে নেব। এ পর্যায়ে ঢাকনাটা খুলে দেখতেই পারছেন ওলটা সিদ্ধ হয়ে গেছে। এখন চুলায় একটি প্যানে প্রথমে ২ চা চামচ গোটা জিরা হালকা আঁচে ভেজে তার ভিতরে ৩ টেবিল চামচ গোটা হলুদ সরিষা দিয়ে নামিয়ে নিব। খেয়াল রাখবেন সরিষা যেন বেশি ভাজা না হয়, তাহলে এটা তিতা লাগবে। এখন একই প্যানে আম্মু অনেকগুলা শুকনা মরিচ হালকা করে ভেজে নামিয়ে নিয়েছে। পুরাটা শুকনা মরিচ অবশ্যই লাগবে না, ভয় পাওয়ার কিছু নাই। এই ভর্তায় আম্মু ভাজা পেঁয়াজ ব্যবহার করে। তার জন্য প্যানে ৩ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে তাতে হাফ কাপ পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছে। এখন একটি ছড়ানো থালায় সিদ্ধ ওল সাথে ১ চা চামচ লবণ এবং ভাজা মরিচ দিয়ে ভালোভাবে মেখে তার ভেতরে যে ভাজা জিরা এবং সরিষা ছিল ওটা বেটে দেয়া হলো। ভালো রঙের জন্য এখানে হাফ চামচ হলুদের গুঁড়া দেয়া হলো। যেহেতু ওলটা এবং সবকিছুই গরম আছে এজন্য এখানে কোনো গন্ধ আসবে না। এখন ভেজে রাখা পেঁয়াজ এবং সরিষার তেল দিয়ে ভালোভাবে ওলটা গরম থাকা অবস্থাতেই মাখতে হবে। এটা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যেতে পারে। আপনারা চাইলে ম্যাশারও ইউজ করতে পারেন। আম্মু এখানে হাত দিয়েই মেখে নিয়েছে। দেখতেই পারছেন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে। বাড়িতে আপনারা ট্রাই করবেন অবশ্যই। যেকোনো অতিথি আপ্যায়নে আপনারা দিতে পারেন যদি সে ওলটা খেতে পছন্দ করে। অনেকেই গাল চুলকায় এ কারণে খেতে চায় না। সেটা কোনো ব্যাপার না। আপনারা খেয়ে দেখতে পারেন রেসিপিটা কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।